নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা কচুরলতি রান্না করে দেখাবো। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করব। এখানে কচুরলতিগুলোকে ভাপ দিয়ে নেব, একটু গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদটা মাছে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম, গরম হয়ে গেছে, তেল ঢেলে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, শক্ত হয়ে যাবে। হালকা নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছটাকে তুলে নেব। কচুরলতি দিয়ে চিংড়ি মাছটা রান্না করলে দারুণ লাগে খেতে বন্ধুরা। তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। একদম সিম্পল রান্না, খুব কম তেল মশলা দিয়ে রান্নাটা হবে। মাছ ভাজাটা তুলে নিয়েছি। এবার আর একটুখানি তেল দিয়ে দেবো। সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভাপ দেওয়া কচুরলতিটা ঢেলে দিলাম। এবার ভালো করে সমস্ত কিছু পেঁয়াজ দিয়ে কচুরলতিটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। ঝালটা যার যার পছন্দ মতো দেবে। আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য অনেকগুলো লঙ্কা দিয়েছি। একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবার জিরে গুঁড়ো দিয়ে কচুরলতিটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার একটু জল ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিতে হবে। কচুরলতিটা আগেই ভাপ দেওয়া রয়েছে, সেইভাবে জলটা দিতে হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রান্না করে নেব। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার তুলে দেখে নেব। দেখো বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসছে। আর হালকা একটুখানি রান্না করলেই আবার আর একবার ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। ঢাকনা খুলে দেখে নেব কত দূর হয়েছে কচুরলতিটা। কচুরলতিটা রান্না করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা চেপে রাখবে, তাহলে রান্নার নতুন নতুন রেসিপিগুলো তোমাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যাবে। আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।